আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মুহাজিরিন না নামাজি না বেনামাজি? রোজা রাখতো কি রাখতো না? হজ ফরজ হইলে করছেন কি করেন নাই? যাকাত ফরজ হইলে দেশে কি দেয় নাই? কুরবানি ওয়াজিব হইলে তারা দিয়েছে, সদকা ফিতরা ওয়াজিব হইছে তারা দিয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত একটাও তারা বাদ দেয় নাই, মেহমানদারিতে তারা ত্রুটি করে নাই, ইশারার একে অপরকে প্রাধান্য দিতে তারা ত্রুটি করে নাই, যুদ্ধের ময়দানে ডাক আসলে তারা ঘরে বসে থাকে নাই। আল্লাহু আকবার, সত্য কথায় তারা 100 ভাগ, মিথ্যা কথা তারা চিনতই না, জানতই না। জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব ছেড়ে দিয়েছে। মদ গাঁজা ইয়াবা খাওয়ার অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব তারা ছেড়ে দিয়েছে। মেহমানদারি তারা জানতই না, এগুলো শিখে তারা মেহমানদারি করা শিখেছে। আল্লাহু আকবার, এমন করে শরীয়তের কোন বিধান মুহাজির আর আনসাররা ছাড়ে নাই, মুহাজির আর আনসাররা ছাড়ে নাই। গীবত করার অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছে। পরনিন্দা করার অভ্যাস ছিল, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, হাসাদ, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো তারা দেখতে পারতো না, খুনোখুনি মারামারি করতো, কলেমা পড়ার পরে সব তারা বাদ দিয়েছে। আল্লাহু আকবার, তাদের স্বভাব ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, এটাও তাদের স্বভাব ছিল। মুমিন হওয়ার পরে, কলেমা হওয়ার পরে সবগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মুহাজিরিনরা যেমন ছাড়ছে, আনসাররা এরকম ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীওয়ালা স্বভাবগুলো তারা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও যেমন আমার উপরে খুশি হয়ে গেছে। একটু কান্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের সাথে যারা জীবন মিল করতে পারবা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালো কাজে তাদের সাথে যারা মিল করে চলতে পারবা, আল্লাহ পাক বলেন তোমাদের সম্পর্কে আমার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া গেলাম। এ বাংলাদেশবাসী, খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, আশপাশের যে থানা থেকে এসে থাকো না কেন, সারা দুনিয়ার মুসলমানবাসী, তোমরা যদি সাহাবায়ে কেরামদের সাথে গুণে গুণে মিলাইতে পারো, তাদের স্বভাবে স্বভাব মিলাইতে পারো, তাদের আমলে আমলে মিল করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান মানে সমস্ত ভালো কাজ, নেক কাজ, সমস্ত ভালো গুণের সাথে যদি সাহাবায়ে কেরামদের সাথে মিল করতে পারো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই যে ঘোষণাটা দিয়েছি, এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য নয়, এই ঘোষণা তোমাদের জন্য অব্যাহত থাকবে। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেলাম। আল্লাহ জিজ্ঞেস করে তোমরা কি আল্লাহর পর খুশি? আপনারা কি আল্লাহর পর খুশি? সত্যি খুশি? পয়সা কড়ি না দিলেও, খাবার দাবার না দিলেও, দালান কোটার দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ যে হালাতে রাখছে, এই হালাতের পর বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রার হাদিসটা মনে পড়ে গেল কথার তালে। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এমন করে বসে বয়ান করতেছেন, ইতিমধ্যে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ক্বালা রাসূলুল্লাহ, শুনতেছেন না আপনারা? বাড়ি নিতে বাড়ি হচ্ছে, আবার হনো ওই তো কলাম না, বাড়ি হচ্ছে, বাড়ি ঠাও আলাদা ডবল আওয়াজ আছে, এবার থামিয়ে গেছে। সাউন্ড এমন ভাবে সেট করবা, তোমরা তো ওয়াজ করো না, আমাকে দিয়ে খালি করাও। এই জায়গা বসে দেখবা যে মাইক্রোফোনটা কেমন সেট হয়েছে, আমি বসার পরে কয়জনে দেয়া যাচ্ছে না, তলে পড়ে যাই, এটা খেয়াল করবা। আর এই স্ট্যান্ড জীবনও ভালো না। মসজিদের এক মাইক্রোফোন আল্লাহ সিঙ্গেল স্ট্যান্ড আনবা, বলবা যে এরা বানবে কোন জায়গা, ওকে দিয়ে আমাকে দরকার কি? ওকে চিনতে আমি এই শালকাটের খুঁটি কাটবো নাকি এই জায়গা? সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন। সব বক্তারা আমরা বয়ান করি, যে যার ব্যবসা করে সে তার নিয়ম কানুন বোঝে না। কাজেই মাইক্রোফোন যেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখে সেই জায়গায় নিয়ে যাবো, এদিক ওদিক যে আনে যাই না যান। তোমার এই 3-4 দিয়ে আমার এই বেড়া দিয়ে রাখা লাগবে না। এরপরে সাউন্ড ব্যবহার করবা, শ্রোতা নিজেরা অপারেটর মাঠে 2-3 জন বসবা আর একজন এখানে কথা কবা, তোমরা আন্দাজ করবা যে এটা কেমন হচ্ছে।
কখনো হরেন কর্তৃপক্ষের কাছে শুনে বানবা না। আর কোনো মাহফিলওয়ালারা ওকে শিখিয়ে দেবেন না যে এই জায়গা হরেন মানে এই জায়গা, এমনি জায়গা দেখা যায় এই জায়গা বান্ধব, কোন সিস্টেমে বানতে হবে সেটা তারা বুঝবে। ওরা এর ব্যবসা করে, এর সেটিং ওরা ভালো বোঝে। আল্লাহ, তো আমি কি বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে বয়ানের ভিতরে জিজ্ঞেস করছেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, এই পাঁচটা ওয়াজ করব, কিনা শুনবার নিবা। মাইয়া আমালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদের শিখাই দেবা। খেয়াল করেন, খেয়াল ভালো করে খেয়াল করতেছি। হুজুর আবু হুরায়রাকে বললেন নিজে আমল, সাহাবাদেরকে বললেন নিজে আমল করবা। যে কথা আজকে পাঁচটা কথা বলবো, নিজে আমল করবা, অথবা নিজে না, নিজে তো করবাই, যারা আমল করতে চায়, আমলের আশেকে আমল, তাদেরকে শিখিয়ে দেবা, তারা আমল করবে। আসো কেউ ফাকাম আবু হুরায়রা, সাহাবাদের ভিতরে হাদিস আবু হুরায়রা গ্রহণ করার জন্য সবচাইতে অ্যাক্টিভ থাকতেন। ফাকাম আবু হুরায়রা সবার আগে দাঁড়ায় গেছে, শুনতে শুনতে চট করে দাঁড়ায় গেছে। আবু হুরায়রা বলেন, ফাকাজা বিয়াদি, আমি আপনাদেরকে ওসিয়াত করি, নবী যেমন আবু হুরায়রাকে বলছেন তুমি নিজে আমল করবা আর অন্যকে শিখাইয়া দিবা, আমি আপনাদেরকে বলি পাঁচটা কথার পর নিজে আমল